universe there are many other planets besides Earth, and life exists on every planet. Behind the destruction of every planet is the violence of that planet's creatures. They can destroy a planet hundreds of lives to manifest their power. It can take hundreds of lives to manifest itself. This planet is also finished. এই দুনিয়াতে কিছু মানুষের জন্ম নেওয়াটাই ভুল, আর কিছু ভুল আছে যেই ভুলগুলো কখনোই সংশোধন করা সম্ভব নয়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য দায়ী শুধুই আমার ডিপ্রেশন। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমি বাড়ি ভাড়া দিলাম আজকে 7 মাস যাবত, তুই আমারে বাড়ি ভাড়াই দিতেছিস না। তোর কেউ নেই বলে, তুই অসহায় বলে আমি তোরে বাড়ি ভাড়াটা দিচ্ছি, আর তুই এখন আমারে বাস দিতেছিস। তুই আজকের মধ্যে যদি আমারে বাড়ি ভাড়া না দিস, তাহলে তোরে লাথায়া বাড়ি থেকে বাইর করবো। স্যার, আপনি কিছুদিন আগে একটা লটারির টিকিট কেটেছিলেন, যে লটারির প্রথম পুরস্কার ছিল 20 লক্ষ টাকা। কংগ্রাচুলেশন স্যার, আপনি সেই টাকাটা জিতেছেন। এখন আমরা একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে যাচ্ছি। তাই আপনি দেশের যেই প্রান্তেই থাকেন, আমাদের সাথে এসে ঢাকায় যোগাযোগ করুন। ডাস্টবিনে ছিলাম দেখে আমার নাম কিন্তু ডাস্টবিন না, আমার নাম নামরূপ। আমাকে ওই নামে ডাকলেই আমি বেশি খুশি হব। আর আপনি চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাবে। এত কিছু করতে এলে কানের তালে নাচা,
এই শহরে টাকা ছড়ে টাকা থাকলে স্বপ্ন সমান লাগে সব কথা তোর পকেটে আছে এই শহরে টাকা ছড়ে টাকা থাকলে স্বপ্ন সমান লাগে সব কথা তোর পকেটে আছে কত টাকা তোর নাই টাকা তো আমি ঘুমিয়ে যা ফাঁকা ভাই আমি আমার মানি ব্যাগটা হারাই ফেলছি, আপনি কি দেখছেন? না ভাইয়া, আমি তো দেখি নাই। মানি ব্যাগ আমার একটা 20 লক্ষ টাকার লটারি টিকিট ছিল। ওই 20 লক্ষ টাকা কি আপনি জিতছেন? হ্যাঁ ভাই, আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, তাই তো কুমিল্লা থেকে টাকা আসছি টাকাটা তোলার জন্য। কবে তুলবেন ভাই? 2 দিন পর বড় একটা প্রোগ্রামের মাধ্যমে তারা আমাকে টাকাটা দিবে। ভাই এটা কি আপনার মানি ব্যাগ নাকি? হ্যাঁ ভাইয়া এটাই। আচ্ছা দেখেন তো লটারির টিকিট আছে কিনা। হ্যাঁ ভাই আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি? আমি ভাই ঢাকা শহরে কিছুই চিনি না, আমার আপন বলতে কেউ নেই এই শহরে। আপনি একা আসছেন এই ঢাকা শহরে? হ্যাঁ। তাহলে আপনার কোনো চিন্তা নাই, আমি তো আছি, আমি তো আপনার ভাইয়েরই মতোই। শুধু শুধু কেন আপনাকে কষ্ট দিব? আরে আমি বলছি না আপনি আমার ভাইয়ের মতো, আর ভাইকে কি ভাই কখনো কষ্ট দিতে পারে? আপনি চলেন আমার সাথে। আসলেই ভাই? আরে চলেন চলেন। ভাই এটা কি মানুষের ঘর না গরুর ঘর? যেহেতু এখানে আমি থাকি সেহেতু এটা অবশ্যই মানুষের ঘর। কিন্তু ভাই দেখে তো মনে হইতেছে না যে এটা মানুষের ঘর, এখানেও মানুষ থাকতে পারে। ঢাকার গরিব আমরা, পকেটে নাই টাকা। তোমরা যেটাকে গরুর ঘর মনে করো সেটা আমাদের রাজপ্রাসাদ মামা। আচ্ছা বুঝলাম, আপনি অনেক কষ্টে থাকেন। এই কষ্ট একমাত্র তুমি দূর করে দিতে পারো। তবে আমার থেকে বেশি কষ্টে মনে হয় আপনি থাকেন না। আপনার আবার কিসের কষ্ট? 1-2 দিনের মধ্যে লাখপতি হয়ে যাবেন। তবে আমাকে যদি আর 2 সেকেন্ড পরে ফোন দিত তাহলে আমি আর লাখপতি হতাম না। সেকেন্ড পর মানে? প্রথমে আত্মহত্যা করতে গেছিলাম, তারপর বাড়িওয়ালার কলাইসা ডিপ্রেশন আর হাই করে দেয়। তারপর আবার হঠাৎ লটারি লোকেরা ফোন দিয়া সবকিছু সমাধান করে দিস। আপনার কি কেউ নেই এই দুনিয়াতে? না ভাই, বাপ মার ডিভোর্স, 2 জন 2 দিকে, মাঝখান থেকে আমি নরকের জীবনে ফেসে গেলাম। দুনিয়াটা এমনই। আচ্ছা ভাই, আপনারও কি কেউ নেই এই দুনিয়াতে? আছে হয়তো। মানে? অপ্রয়োজনীয় জিনিস ছিলাম তো, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আচ্ছা তুমি একটু ফ্রেশ হও, তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওকে। ফ্রেশ হও, আমি আসছি। দুনিয়াতে এত ভালো মানুষ এখনো আছে। এবার লাখপতি হওয়ার সময় এসে গেছে। সেরকম একটা মাল পাইছি বুঝছস, ওরে নিয়ে আমি নদীর পার আসতেছি, তারপর তোর সাথে সব কথা বলবো। আচ্ছা
আচ্ছা রাখ তাহলে। When a despotic king cannot accept his defeat, then he commits suicide considering his life in vain. বুঝলাম না, এ আসে না কেন? এই বলদটার একটু দেখাইতাম। যাক, বলদকে মুরগি বানিয়ে ফ্রিতেই থেকে গেল। তো কি ভাবতেছো? ভাবতেছি আপনার মতো ভালো মানুষ আজ ওই দুনিয়ায় আছে। আমি আবার কি করলাম? এই যে আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনার আপনার ঘরে আনলেন, আইনা রাখলেন, আবার আমাকে টেক কেয়ার করতেছেন, আবার এখন আমাকে নিয়ে বের হলেন। মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাই আমিও ভেবে নিচ্ছি। কি ভাবছো? যে টাকাগুলো পেলে কি করব। কি করবে? আমি এমন এমন কিছু পথ শিশুদের খুঁজে বের করবো যাদের দেখার মতো কেউ নেই। তাদের পড়াশোনার খরচ আমি চালাবো এবং তাদের থাকার জন্য ভালো বাসস্থান তৈরি করবো। আসলে এটা করবে? হ্যাঁ ভাই, কারণ কেউ না থাকার কষ্টটা আমি জানি, যে কতটা কষ্ট করে মানুষ হতে হয়, একবেলা খাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। আর আমি চাই না আমার মতো এই কষ্টটা অন্য কেউ করুক। তোমার চিন্তা ভাবনা অনেক ভালো। তোমার টাকা তোলার আগ পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো। আসলেই থাকবেন? উপরওয়ালা যদি বাঁচায় রাখে তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আর তোমার স্বপ্ন পূরণের জন্য যদি আমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবা। অবশ্যই সাহায্য লাগবে। আচ্ছা, একটা কথা বলি। কি বলবা? বলো। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি অনেক রকম কাজ করি। একটা কাজ বলেন শুনি। যেমন ধরো, চুলকানির মলম বিক্রি করি। আসলেই? চলো এখন বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, আর সন্ধ্যার পর এই শহর জাহান্নামে পরিণত হয়। মানে? দিনের বেলা যত এই শহর সুন্দর, রাতের বেলা তত ভয়ঙ্কর। মানুষরূপী পশুগুলো মানুষের ক্ষতি করার জন্য বের হয়ে পড়ে। চলো আমার গরুর ঘরে চলো। الله أكبر الله أكبر لا إله إلا الله। আচ্ছা শোন, আমাদের এই প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। এত কিছু জানতে চাইস না, ক্যান্সেল মানে ক্যান্সেল, রাখ। কি ব্যাপার? কে তুমি? আর তুমি এখানে কিভাবে আসলা? কে তুমি বলো তো? আমার পরিদর্শক? হাসাইলা ব্রো। কি ব্যাপার, হঠাৎ আমার এমন অনুভব হলো কেন? আর মাঝে মাঝে এই জিনিসটা ধরলেও
আমার এমন অনুভব হয়। এটা এটা তো আমি এ কি, তোমরা আবার কারা? আমার ওই পরিদর্শকের লোক নাকি? না, আমরা তো জমের বাড়ির লোক। জমের বাড়ির লোক মানে তোমরা জম? তাহলে কি তোমরা আমাকে নিয়ে যাইতে আসছো? এই শালা বেশি কথা বলে, এত কথা বলতে পারবো না, মার হবে। ওয়েট, আমারে মারবে? তুমি ঘুম থেকে উঠা পড়ছো? আচ্ছা, উঠছো যেহেতু চোখটা একটু বন্ধ করো। কিন্তু কেন ভাইয়া? আর এরাই কারা? এরা জমের বাড়ির লোক, এদেরকে জম দেখাবো। কাজ হয়ে গেছে, আর 7-8টারও শেষ করে দে।